السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত প্রিয় দেশবাসী, আমার বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আলোচনা করব পবিত্র কোরআন মাজিদের সূরাতুল লোকমান থেকে। সূরা লোকমান পবিত্র কোরআন মাজিদের এই সূরাটা 21তম পারায় অবতীর্ণ। এই সূরায় আপনার 31 নম্বর সূরা। এটা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল লোকমান, এটা হলো 31 নম্বর সূরা। আয়াত হলো 34। এই সূরাটা মক্কা অবতীর্ণ হয়েছে। রুকু হলো 4। এই সূরাতে হযরত লোকমান আলাইহিস সালাম যে গুরুত্বপূর্ণ তার ছেলেকে উপদেশ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে এই উপদেশগুলো সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আমরা হযরত লোকমান আলাইহিস সালামের পরিচয় জানব। হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা। দাউদ আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত বনি ইসরাইলের বিচারক ছিলেন হযরত লোকমান আলাইহিস সালাম। হযরত লোকমান আলাইহিস সালাম দেখতে বেশি সুন্দর ছিলেন না, হাঁটো ছিলেন, কুচকুচে কালা ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাম যে ছেলেকে উপদেশগুলো দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলা পবিত্র কোরআন মাজিদে 21তম পারা সূরাতুল লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 1 নম্বর উপদেশ হলো, হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে শিরক করো না, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। নাম্বার 2 নম্বর হলো, হযরত লোকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হে আমার ছেলে, কোন বস্তু যদি সরিষা দানা পরিমাণ হয় এবং আর তা থাকে পাথরের ভিতরে, অথবা আকাশে অথবা জমিনের নিচে থাকে, আল্লাহ তা এনে হাজির করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সব খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নাম্বার 3, হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার ছেলে, তুমি নামাজ পড়ো। হাদিস শরীফে বলা হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নামাজের হিসাব নেবে। 4 নম্বর উপদেশ, ওয়া'মুর বিল মা'রুফ, হে আমার ছেলে, তুমি ভালো কাজের আদেশ দাও। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি
ওয়া তুমিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেন। 5 নম্বর হলো ওয়ানহা আনিল মুনকার। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে 5 নম্বর উপদেশ দিলেন, হে আমার ছেলে, ওয়ানহা আনিল মুনকার, তুমি খারাপ কাজের নিষেধ করো। তুমি সমাজের ভিতরে খারাপ কাজগুলা এগুলা তুমি নিষেধ করো। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেন, ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আসবে জালেমের উপর আসে না, আলেমের উপরে আসবে। হযরত লুকমান আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সমাজের ভিতর মানুষ, ভালো মানুষগুলা আছে, নামাজি ব্যক্তি আছে, আর খারাপ ব্যক্তি আছে, খারাপ ব্যক্তি তাদের কেন আযাব দিবেন, নামাজি ব্যক্তিকে কেন আযাব দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তোমার যে কথার জবাব তুমি নিজে পাবা। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে একটা বটগাছতলে বসার পরে বিশ-ফিফা হযরত মুসা আলাইহিস সালামকে একটা বিশ-ফিফা কামড় দিয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালাম সবটি বিশ-ফিফাকে হযরত মুসা আলাইহিস সালাম মেরে ফেলছে। আল্লাহ বলছেন, মুসা, পিঁপড়া কামড় দিছে একটা, তুমি সবটি মেরে ফেলছো। আল্লাহ বলেন, মুসা, যখন আযাব আসবে তখন আলেমের উপরে আসবে, জালেমের উপরে আযাব আসবে। হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেকে 6 নম্বর উপদেশ দিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম, ওয়াসবির আলা মা আসাবাক, হে আমার ছেলে, তুমি বিপদে ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবির, নিশ্চয় আল্লাহ সবর ধৈর্যধারীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেকে 7 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে আমার ছেলে, তুমি অবজ্ঞা করো না, মানুষের সাথে হাসি মুখে কথা বলো। আমাদের সমাজে আমাদের অনেক মানুষগুলো দেখতে পাই, আমাদেরকে দেখলে মুখটা কালো করে রেখে আমরা সমাজের ভিতরে দেখি। অনেক ভাইয়েরা আছে সমাজের ভিতরে, দোকানপাটে, রাস্তাঘাটে, বাজারের ভিতরে দেখা হলে তারা মুখটা কালো করে রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কথা বলতেন, হাসি মুখে আমাদেরকে কথা বলতে হবে। লুকমান সাল্লাম তার ছেলেকে যে উপদেশগুলা দিয়েছেন, 8 নম্বর উপদেশ হলো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আমার ছেলে, তুমি অহংকার করো না, তুমি অহংকার করো না। ওয়ালা তামশি ফিল আরদি, তুমি জমিনে অহংকার করো না। আমার ছেলে, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে 9 নম্বর উপদেশ দিয়েছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, হে আমার ছেলে, চলাফেরা মধ্য অবলম্বন করো, চলাফেরা নম্রভাবে তুমি চলাফেরা মানুষের সাথে করো, বড় গলায় কথা বলো না, কণ্ঠ নিচু করো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, কোরআন শরীফে বলা হয়েছে যারা বড় গলা কথা বলে তাদেরকে তাদের গলা গাধার সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েদেরকে হযরত লুকমান আলাইহিস সালাম যে উপদেশ দিয়েছে, আমরা যেন এই উপদেশ দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলাম মোতাবেক চলা সেই তৌফিকটুকু দান করে। আল্লাহ যেন সেই তৌফিকটুকু দান করে। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।